কাঞ্চারা এসে প্যান্টটা দেখে ওর হাতটা এরকম টান দিয়ে বলতেছে ছাত্র বলে হাতে গুলি করছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে যেদিন পালায় সেদিন আমরা হচ্ছে বিজয় মিছিলে বেরোছিলাম মামা ভাগিনা সবাই একসাথে। তো আমাদের গাজীপুরে হচ্ছে কালিয়াকুর উপজেলায় আনসার বিডিপি ক্যাম্প আছে শফিপুর, ওখানে ইউনিয়ন। তো ওখানে যখন ক্যাম্পের সামনে আমরা আসি মিছিল নিয়ে, তখন আনসাররা অতর্কিত হামলা চালায় মিছিলের উপরে। তখন আমরা একটা পাবলিক টয়লেটের ভিতরে লুকাই মামা ভাগিনা সাথে আরেকটা লোক। পরে লুকানোর পরে শুধু আমরা গুলির শব্দ শুনতেছি, আর কিচ্ছু না। পরে ওখানে লুকায় চুপ করে আসি। পরে এক লোকের পায়ে গুলি লাগছে, উনি আবার আমাদের ওখানে আসছে আশ্রয় নেওয়ার জন্য টয়লেটে। পরে ওনাকে আশ্রয় দিতে যায়, পরে দেখি যে ওনার পিছনে আনসাররাও আসছে। পিছনে যে আমাদের আরেক লোক ছিল তারাও গুলি করছে। তখন আমরা মামা ভাগিনা কেউই গুলি খাইনি, তখন আমরা সুস্থ। গুলি করছে তখন আমি বললাম এটা আপনি কি করলেন? বলে আমি যখন ধাক্কা দিতে গেছি তখন আমার এই যে এখানে গুলি করছে। পরে গুলি করার পরে আমি বুঝতে পারিনি যে গুলি লাগছে। পরে যখন আমার ভাগিনাকে নিয়ে আসতে মানে রাস্তা দিয়ে আসবো, রাস্তা দিয়ে আসতে দিবে না, যে রাস্তার ওই পাশে নতুন বিল্ডিং একটা হচ্ছে, যে বিল্ডিং টপকায় তোরা ও পাশ দিয়ে চলে যা, এরকম বলতেছে। পরে ও পাশ দিয়ে যখন বিল্ডিং এর মানে 2 তলা, ওখান থেকে ওকে নামাইতে যাব, তখন যখন হাতটা আমি ধরছি দেখি আমার এই হাতে আমি শক্তি পাই না, মানে হাতের শক্তি নাই। তখন দেখলাম যে আসলে আমারও গুলি লাগছে। ততক্ষণ ভাবতেছি কি যে ওর রক্ত মনে হয় আমার গায়ে, কিন্তু না, আমার যে এখানে গুলি লাগছে ওই রক্ত দিয়ে আমার পুরো শরীর ভিজে যাচ্ছে। পরে নিয়ে দুজনকে নিয়ে আমরা হচ্ছে মানে নিচে দেখে আরো কয়েকজন লোক ছিল ওই বিল্ডিং এর নিচে, তারা আমাদেরকে ধরে তারপরে অটো রিক্সায় উঠাইলো। ওখান থেকে আমাদের আশেপাশে যে হাসপাতাল সব তখন বুক, মানে সব গুলি লাগা রোগীতে বুক। পরে আমাদেরকে নিয়ে আসলো হচ্ছে কোনাবাড়ি ল্যাবরেটরিতে, ওখানে নিয়ে আসলো। ওখানে নিয়ে আসার পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ওখান থেকে নিয়ে আসা হচ্ছে গাজীপুর সদর হাসপাতাল, তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ। ওখানে নিয়ে আসার পরে ওখানে আমরা কোনো চিকিৎসা পাচ্ছি না, মানে ব্লাড আসতেছে, ওরা শুধু তুলা দিয়ে গজ দিয়ে পেঁচায় রাখতেছে। আবার যদি যা বলা যায় যে ব্লাড আসতেছে, ওনারা আমরা নিজের টাকা দিয়ে ইঞ্জেকশন নিয়ে এসে দিচ্ছি ব্লাড বন্ধ হওয়ার, ওনারা তাও ইঞ্জেকশন দিচ্ছে, কিন্তু কোনো স্যালাইন তখনও দেয়নি। ডাক্তাররা বলতেছে কি যে এখানে আসছিস কিসের জন্য, সরকারের হচ্ছে বিরুদ্ধে যে সরকারি হাসপাতালে আসছিস। আমার আব্বুকে এরকম ধমক দিচ্ছে, দিয়ে পরে মুখে চর মারছে, থাপ্পড় মারছে, মানে মারতেছে এরকম আর কি, গজ দিয়ে চাপ। ডাক্তারের নাম বলতে পারবো না, তবে হচ্ছে তাজউদ্দিন আহমেদের যে ডাক্তার, উনি হচ্ছে রাত্রি 10টার পরের থেকে ওনার ডিউটি ছিল। 10টার আগের ডাক্তার যাই হোক, উনি প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাদের সাথে ভালো মন্দ কথা বলছে, কিন্তু 10টার পরে যে ডাক্তার ছিল ওনার ব্যবহারটা ছিল হচ্ছে এইরকম। পরে দেখি আমার আব্বু এসে কান্না করতেছে। পরে আমার আব্বুকে জিজ্ঞাসা করলাম কান্না করতেছেন কে? পরে বলতেছে কি ডাক্তার তো নিশাদকে ধরে মারতেছে, মারে কিসের জন্য? পরে আমি আমার আব্বুর সাথে গেলাম। পরে যাওয়ার পরে আমি বললাম যে স্যার আমার এই পাশ থেকে কয়েকটা প্লেট বের করেন। পরে উনি কাশি আর হচ্ছে নিয়ে আসতেছে, আয় বের করবে, আয় তোর হাত কেটে বের করবে, এরকম বলার পরে আমার আব্বু বলতেছে এখান থেকে আমরা রিলিজ নিয়ে যাই, এখানে থাকলে ওরা রুগী মেরে ফেলবে, এখানে থাকা যাবে না। অনেক করে রাগারাগি করে পরে রিলিজ নিলাম। অ্যাম্বুলেন্স ভাড়া চাই 50,000 টাকা, মানে গাজীপুর থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসবো, 50,000 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া। ওনারা হচ্ছে অ্যাম্বুলেন্স ভাড়া চাচ্ছে 50,000 টাকা। আমার ফ্যামিলির পক্ষে 50,000 টাকা সেই টাইমে জোগাড় করা পসিবল না। পরে আমরা থাকার পরে আল্লাহ ভালো করুক, একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার উনি এসে বলতেছে কি আপনাদের টাকা লাগবে না, আপনারা আসেন, সমস্যা না, আপনাদেরকে আমি হাসপাতালে পৌঁছে দিব। পরে ওনারা পৌঁছে দিল হাসপাতালে। পরবর্তী হাতের কন্ডিশন ঢাকা মেডিকেলের ওনারা দেখে বলতেছে কি আমাকে বলতেছে আপনি এখানেই থাকেন, সমস্যা নাই, কিন্তু ওর যে কন্ডিশন এখানে থাকলে ওর 6 দিন সময় লাগবে মানে অপারেশন করতে, তো 6 দিন ওর হাতটা বাদ দেওয়া লাগবে। অতএব আপনারা হচ্ছে কষ্ট করে পঙ্গুতে যান, ওখানে গেলে সাথে সাথে ট্রিটমেন্ট পাবে। পরে ওনারা এখানে পাঠাইছে। তারপরে এখানে তো আল্লাহর রহমতে ভালো চিকিৎসাই পাচ্ছি। তো 3টা অপারেশন হয়ে গেছে, 4 নাম্বারটা ওর নাম হচ্ছে নিশাদ, ও ক্লাস 7-এ পড়ে, আনুমানিক বয়স 14 বছর। এখন আলহামদুলিল্লাহ অবস্থা এখন ভালো।